রাখি ডারে উনি সর্বনাশ সেম সেম। হ্যাঁ চাচা আমি কারে দেখতেছি একদম সেম। হ্যাঁ চাচা আপনাকে জমজ জমজতে যাবো কি জন্যে? জমজ না হলেই পরে আপনি তো ঘরের থেকে বেরোলেন। আমি তো জানি যে আপনি ঢাকা চলে গেছেন। হ্যাঁ এই যে শোনেন আপনারা আর যাই মনে করি আপনি যে এত বড় পোল্ট্রি বাস সেটা কিন্তু ভাবিনি। কথাবার্তা কিন্তু হুশ করে কবেন। আসার পরে তো হুশ করেই কথা করছি, কিন্তু এখন আর হুশ করে কথা কব না, এখন সব কথা বেউসের মতো কব, সেটাই গতি হবে আমার। বাবা বাবা ইয়ে তুমি বসো, আমি তোমার সাথে কথা করছি। বাবা মুকাম তুমি বসে ধৈর্য ধরে আমি তোমার সব কথা শুনি। আমি তো আর বসতেছি না চাচা, সারা দিন আমি জানিছি যে আপনার ঘরের মধ্যে নেই, আপনি গেছেন সেই ঢাকা, আর ঘরের মধ্যে আপনি আসন পেতে বসেছিলেন। হ্যাঁ আপনি আর আপনার মেয়ে এই দুজন মিলে আমার সঙ্গে সাপ লুট খেললেন, সেটা কিসের জন্য আমার একটু ভাইয়া বলেন দিন, বিস্তারিত বলবেন বলেন। বাবা যখন হয়ে গেছে তুমি একটু ধৈর্য ধরে বসো, আমি সব কথা শুনতেছি তোমার। আব্বা না, তোমার যদি কথা থাকে তাহলে তুমি বাড়িতে বাইরো। এই লোক আমার বাড়িতে থাকতে পারবে না, তাহলে যাও বাইরে যাও, কথাবার্তা শেষ করে বসে আসবো। আমি আনতে নতুন আমি বসেছি মানে বসেছি, আমার সমস্যার সমাধান যদি ঠিক মতো ঠিক না হয় তাহলে পরে এই বাড়িতে আমি লঙ্কা কাণ্ড বাঁধাবো। এই আপনার সাহস কত বড়, আপনি আমাদের বাড়িতে এসে আমাদের হুমকি দিচ্ছেন। দিছি হুমকি দিচ্ছি, কারণ আপনাদের জন্য আমার হওয়া বিয়ে ভেঙে গেছে, আমি পরিণতটা বউ খারাচ্ছি, এত সহজে তো আমি কাউকে ছাড়বো না, ছাড়তেছি না। তোমার বিয়ে হওয়ার সাথে তুমি আমাকে জড়াচ্ছ কিসের জন্য? যখন না কিসের জন্য বলেন যদি পরে আপনার সঙ্গে আমার কথা হলো, আপনি বলেন যে ভিসা হয়েছে, আপনার সেই কথা অনুযায়ী এটা বিয়ে ঠিক করলাম, কিন্তু ভিসা তো নেই, ভিসা পাচ্ছি না। এই কথা কিরাম করে জানো আমার হবু শ্বশুর দাঁড়িয়ে ফেললো। হ্যাঁ ভাইয়া গেল বিয়ে আর বুঝছেন তোমার শ্বশুর বাড়ির লোকেরা এটা জানলো কিভাবে? সেটা তো আমি জানি না কিরাম করে জানলো। আমার কথা হচ্ছে যে আপনি আমার সঙ্গে আমার ওই হবু শ্বশুর বাড়ি যাবেন, ভিসা দেখাবেন, এটা হচ্ছে শেষ কথা, ওটা চলেন। দুলো এটা হয় নাকি? পাগলামি বাদ দাও তো, আমাকে উপর থেকে এমন জানানো হয়েছিল তাই তোমাকে আমি করছিলাম। দেখবা 1 মাসের মধ্যে তোমার ভিসা এসে যাবে, আমি কথা দিচ্ছি। গুলো ঝুলাচ্ছেন। চাচা শোনেন, গুলো হোক গাজর হোক আর শালগম হোক, কোনো সবজিতেই আর কাজ হবে না। বাবা আমি একটা কথা কই, মন দিয়ে শোনো। বুঝে ফেলেন। তুমি চলে যাও, আমি কথা দিচ্ছি তোমার টাকা আমরা ভিসা আমি যে করে ব্যবস্থা করবোই। সরি যদি তো আমার হচ্ছে না, আমার পিছনে ফিরে যাওয়ার কোনো রাস্তা খোলা নেই, সব